আপনি কি জানেন এমন কিছু মুসলিম দেশ ছিল যারা একসময় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল? ভাবা যায় একদিকে আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি আর অন্যদিকে কিছু মুসলিম ভাইয়ের দেশ আমাদের বিরোধিতা করছে। আজকের এই ভিডিওতে জানবো সেই 5টি মুসলিম দেশের নাম, তারা কেন এমন করেছিল এবং আজ সেই সম্পর্ক কেমন। চলুন কল্পনা করি জামিল নামে এক তরুণকে, যার নানা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। একদিন জামিল জানতে পারে পাকিস্তান ছাড়া আরও কয়েকটি মুসলিম দেশ বাংলাদেশের জন্মের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল। সে অবাক হয়, কষ্ট পায়। মুসলিম দেশ হয়েও তারা আমাদের স্বাধীনতার সময় আমাদের পাশে না থেকে বরং আমাদের বাধা দিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং এক আন্তর্জাতিক রাজনৈতিক খেলার অংশ। অনেক মুসলিম দেশ তখন পাকিস্তানের সঙ্গে সামরিক এবং ধর্মীয় কূটনৈতিক বন্ধনে আবদ্ধ ছিল। তারা ভাবত পাকিস্তান ভেঙে গেলে মুসলিম বিশ্বে ঐক্যের নষ্ট হয়ে যাবে। ভাবুন তো, একটা জাতি তাদের পরিচয়, তাদের ভাষা এবং সম্মানের জন্য লড়াই করেছে, আর তাদের সেই বাঁচার লড়াইকে বিদ্রোহ বলা হচ্ছে। আমরা রক্ত দিচ্ছি, শহীদ হচ্ছি, কিন্তু দূরে থেকে কিছু মুসলিম দেশ বলছে বাংলাদেশের দাবি ঠিক নয়। এটা খুবই কষ্টদায়ক। ভাবতে পারেন বিশ্বের কিছু মুসলিম দেশ যারা ইসলামের নাম করে ভ্রাতৃত্বের কথা বলে, তারা একসময় আমাদের স্বাধীনতার বিরোধী ছিল। আজ জানবেন এমন 5টি মুসলিম দেশের কথা যারা একসময় আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং এখন তারা আমাদের পক্ষে অবস্থান নিচ্ছে। প্রথমেই রয়েছে ইরান। 1971 সালে ইরান ছিল পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, কারণ তখন ইরান ছিল শাহ মোহাম্মদ রেজা পাহলেভির নেতৃত্বে। তারা পশ্চিমা ব্লকের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সেই বন্ধুত্বের খাতিরেই তারা পাকিস্তানকে অস্ত্র এবং সহায়তা দিয়েছে এবং বাংলাদেশকে রক্ষা নয় বরং দমন করতে তারা কাজ করেছে। তবে গল্পে আসে নতুন মোড়। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানি রাজনৈতিক চিত্র বদলে যায়। নতুন সরকার বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। একসময় শত্রু ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে। নাম্বার 2, সৌদি আরব। আমরা ভাবি মুসলিমদের সবচেয়ে ঘনিষ্ঠ রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, তবে স্বাধীনতার শুরুতে তারা বাংলাদেশকে স্বীকৃতি পর্যন্ত দেয়নি। তারা মনে করত মুসলিম বিশ্বের ঐক্যকে ভাঙ্গার পেছনে বাংলাদেশের স্বাধীনতা এবং বিভাজন রয়েছে। তাদের দৃষ্টিতে পাকিস্তানের ভাঙ্গন মুসলিম উম্মাকে আরো দুর্বল করে দিবে। তবে সময় বদলায়, মানুষও বদলায়। 1974 সালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে সৌদি আরব ওআইসি সম্মেলনে শেখ মুজিবের উপস্থিতিতে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটাই ছিল সৌদি আরবের অবস্থান পরিবর্তনের এক মুহূর্ত। নাম্বার 3, তুরস্ক। তুরস্ক তখন ছিল পাকিস্তানের ঘনিষ্ঠ সামরিক এবং কূটনৈতিক বন্ধু। তারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে অভ্যন্তরীণ সংঘাত হিসেবে দেখছিল, অর্থাৎ তারা ভাবত এটা পাকিস্তানের ঘরের বিষয়, বাইরের কেউ এতে জড়িত হওয়া কোনোভাবেই ঠিক হবে না। তাদের সমর্থন ছিল পাকিস্তানের দিকেই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর ধাপে ধাপে কূটনীতিক প্রচেষ্টায় তুরস্ক আমাদের পাশে এসে দাঁড়ায়, স্বীকৃতি দেয় এবং সম্পর্ক গড়ে ওঠে নতুনভাবে। নাম্বার 4, লিবিয়া। 1971 সালের সময় লিবিয়ার নেতা ছিলেন কর্নেল গাদ্দাফি। তিনি তখন পশ্চিমা বিশ্বকে সন্দেহের চোখে দেখতেন। তিনি মনে করতেন পাকিস্তানকে ভেঙে দেওয়া আসলে মুসলিম বিশ্বের উপর একটা পশ্চিমা ষড়যন্ত্র। তারা সরাসরি পাকিস্তানকে সমর্থন না করলেও বাংলাদেশের স্বাধীনতাকে তারা সন্দেহের চোখে দেখতেন। তবে সময়ের সাথে সাথে বাংলাদেশের অস্তিত্ব এবং বাস্তবতাকে তারা স্বীকার করে নেয়। নাম্বার 5, ইন্দোনেশিয়া। সবশেষে বলি ইন্দোনেশিয়ার কথা। তারা পাকিস্তানের মুসলিম নেতৃত্বকে সমর্থন করত। বাংলাদেশের স্বাধীনতাকে তারা মনে করত একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, আর তাই শুরুতে তারা কোনোভাবেই স্বীকৃতি দেয়নি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার আলোচনার মাধ্যমে অবশেষে ইন্দোনেশিয়া আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। আসলে সময় বদলায়, চিন্তাও বদলায়। যারা এক সময় আমাদের বিরুদ্ধে ছিল তারা অনেকেই এখন আমাদের অনেক ভালো বন্ধু। তবে ইতিহাস জানা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, যেন আমরা বুঝতে পারি কারা আমাদের সাথে ছিল এবং কারা আমাদের বিপক্ষে ছিল। এটা শুধু গল্প নয়, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ভবিষ্যতের শিক্ষা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।